হ্যালো গাইস, আপনি কি ফরেক্স এন্ড ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন যাবত চেষ্টা করে প্রফিটেবল হতে পারছেন না? আপনি বাই করলে মার্কেট সেলে যাচ্ছে এন্ড সেল করলে মার্কেট বাইরে যাচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমি একটা নতুন ভিডিও সিরিজ চালু করতে যাচ্ছি, যেখানে আমি আমার নিজের অ্যাকাউন্টে ট্রেড করে করে আপনাকে শেখাবো কিভাবে ফরেক্স এন্ড ক্রিপ্টো মার্কেট থেকে স্ক্যাল্পিং ট্রেড করে আপনি প্রফিটেবল হতে পারেন। এই যাবৎকালে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদের মেন্টরদের কাছ থেকে শিখেছি কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয়। বাট কেউ আমাদেরকে তাদের নিজের অ্যাকাউন্টে ট্রেড করে করে কখনো শেখায় নাই কীভাবে ট্রেডকে ম্যানেজ করে প্রফিটেবল হতে হয়। যার ফলে আমরা যখন নিজেরা ট্রাই করতে যাই রিয়েল মার্কেটে, তখন আমাদের একটা লসের সম্মুখীন হতে হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আমি চিন্তা করেছি এখন থেকে আমি আমার নিজের অ্যাকাউন্টে ট্রেড করে করে আপনাদেরকে শিখাবো কীভাবে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো মার্কেট স্ক্যাল্পিং ট্রেড করে আপনি প্রফিটেবল হতে পারেন। সেই সাথে শিখাবো কীভাবে সঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করবেন অ্যান্ড কীভাবে ট্রেডের ন্যারেটিভ তৈরি করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাইকোলজি ঠিক রেখে ট্রেডকে ম্যানেজ করে কীভাবে প্রফিটেবল হবেন, বা আপনার এগেনস্টে মার্কেট গেলে কীভাবে অল্প লসে ট্রেডকে কাট করে পরবর্তী স্টেপের জন্য হচ্ছে কি নিজেকে প্রস্তুত করবেন। এ টু জেড বিস্তারিত আপনাদেরকে সব কিছু আমি আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে শেখাবো। আর এই সমস্ত কিছু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো বুঝতেই পারতেছেন এই ইউটিউব চ্যানেলটা আপনার জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে। তাই বেশি দেরি না করে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে হচ্ছে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আর বেশি কথা বলবো না, চলুন ট্রেড শুরু করা যাক। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গোল্ডের হচ্ছে গিয়ে 30 মিনিট চার্টের মধ্যে আসি। তো আমরা হচ্ছে গিয়ে ট্রেড নেওয়ার আগে আগে প্রথমেই ট্রেডকে অ্যানালাইসিস করে নেব চার্টকে, যাতে করে হচ্ছে গিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি ট্রেড করার ক্ষেত্রে। তো আমরা যদি এই চার্টের মধ্যে লক্ষ্য করি, দেখেন গোল্ডের চার্ট মূলত হচ্ছে গিয়ে আমি একটু টুলস নিয়ে দেখাই। যে দেখেন কিছুদিন যাবত হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে রেঞ্জ করতেছে, ঠিক আছে। বায়ার্স বলেন সেলার্স বলেন, তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট এখান থেকে করতে পারতেছে না যারা লং টাইমে ট্রেড করতেছে। বাট আমরা যেহেতু হচ্ছে গিয়ে স্ক্যাল্পিং ট্রেড করব, সেজন্য আমাদের ছোট ছোট জোন হলেই এনাফ। তো আমরা হচ্ছে গিয়ে এই এরিয়াটাতে একটা জোন ক্রিয়েট করে নেব, যাতে করে হচ্ছে গিয়ে আমরা সঠিকভাবে স্ক্যাল্পিং ট্রেডটা করতে পারি। মনে রাখবেন, আপনার ট্রেড নেওয়ার আগে হচ্ছে গিয়ে সবার প্রথমে দরকার সঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করা, ঠিক আছে। তো আমরা এখানে এই জোনটা নিয়ে নিলাম, অ্যান্ড এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল টাইম হচ্ছে গিয়ে মার্কেট বায়ার্সকে ফলো করে উপর যাওয়ার ট্রাই করছে। এই যে এখান থেকেও বায়ার্স যাওয়ার ট্রাই করছে, আবার এখান থেকে বায়ার্স ফেল হয়ে হচ্ছে গিয়ে ফেক আউট দিয়েছিল, চেষ্টা করেছিল মার্কেট ডাউনে নিয়ে যাওয়ার জন্য, বাট সাকসেস হয় না। এগেন হচ্ছে গিয়ে আবার উপরে মার্কেট চলে আসছে এই জোনটার মধ্যে দেখেন। তো এখান থেকে হচ্ছে গিয়ে আবার শর্ট টাইমে একটা বায়ার্স আসতে পারে, কারণ যেহেতু মাল্টিপল টাইম এই জোনটা থেকে বায়ার্স আসছিল। তো যেহেতু ফেক আউট হয়েছে, তো এগেন আবার এখান থেকে কিন্তু বায়ার আসতে পারে, ঠিক আছে। তো জোনটাকে আমরা ভালোভাবে ড্র করে নিচ্ছি, দেখেন। তো এই 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 জায়গাটার মধ্যে লক্ষ্য করেন, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা জোনটা ক্রিয়েট করেছি, যাতে করে হচ্ছে গিয়ে আমরা এই লোয়ার টাইম ফ্রেমে গিয়ে একটা বাই করতে পারি। যেহেতু আমার এটা প্রথম ভিডিও, আমি বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তো 13 মিনিট ক্যান্ডেলের মধ্যে আমরা একটা জোন ক্রিয়েট করে নেব, যাতে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে আমাদের চার্টটাকে আরও ইজিলিভাবে বুঝতে সহায়তা করে। তো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ওকে, তো দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে আমাদের জোনে ট্র্যাপ করার পর মার্কেট হচ্ছে গিয়ে উপরে গিয়েছেন, উপরে যাওয়ার পর এই যে আমাদের এই জোনটার মধ্যে হচ্ছে এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে মার্কেট। দেখেন এখান থেকে উপরে গিয়েছে অ্যান্ড এগেন হচ্ছে গিয়ে মার্কেট এখানে এসে সাপোর্ট নেওয়ার ট্রাই করতেছে। তো যেহেতু সাপোর্ট নিয়ে মার্কেট উপর যাওয়ার চেষ্টা করতেছে, এখান থেকে কিন্তু আমরা একটা বাই করে দিতে পারি। তো আমরা একটা বাই করে দিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা 0.5 হচ্ছে গিয়ে বাই করে দিয়েছি। আর আমরা এখানে টার্গেট আমরা নিতে পারি হচ্ছে গিয়ে হ্যাঁ, এই পর্যন্ত নিতে পারি। বাট আমরা যেহেতু স্ক্যাল্পিং করতেছি, দ্রুত আমাদেরকে প্রফিট টার্গেট সেট করতে হবে। সেজন্য হচ্ছে গিয়ে আমরা কি করব, যখন দেখব যে ম্যানুয়ালি আমাদের 60 থেকে $70 হচ্ছে গিয়ে প্রফিট হয়ে গিয়েছে, তখন হচ্ছে গিয়ে আমরা মার্কেট থেকে এক্সিট করে নেব, আমাদের প্রফিটটাকে আমরা বুক করে নেব। আর এখানে আমি হচ্ছে গিয়ে আমার এসএল পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের নিচে আমি রাখবো। কারণ এসএল যত ছোট রাখা যায়, ঠিক আছে, এসএল যত বড় রাখবেন তত আপনার লস বা অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বাড়বে। তো আমরা এই হচ্ছে গিয়ে ক্যান্ডেলের নিচে আমরা এসএলটাকে সেট করে দিয়েছি, সেট করে নিয়ে মানে ম্যানুয়ালি রেখেছি। আর যখন মার্কেট এখানে আসবে বা এই জোনের নিচে হচ্ছে গিয়ে ক্যান্ডেল ক্লোজিং করবে, আমরা সাথে সাথে কী করব, এক্সিট করে নেব, ঠিক আছে। যাতে হচ্ছে গিয়ে আমাদের অল্প লস হয়, অ্যান্ড এগেন হচ্ছে গিয়ে আমরা এন্ট্রি নিয়ে বা ট্রেড করে হচ্ছে গিয়ে আমাদের লসটাকে আমরা রিকভার করে প্রফিটেবল হতে পারি।
ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এন্ট্রিটা রানিং আছে। তো চলতে থাকুক, দেখি কি পরিমাণ প্রফিট আমরা এখান থেকে বুক করতে পারি। আহ, আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি যে কিভাবে হচ্ছে গিয়ে প্রথমে আমি মার্কেটে আসলাম। মার্কেটে এসে চার্টকে দেখলাম কিভাবে হচ্ছে মার্কেটে চার্ট বিহেভ করতেছে। আমরা 30 মিনিট টাইম ফ্রেমে দেখেছি চার্টের সিস্টেমটাকে। দেন হচ্ছে গিয়ে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করেছি। শিফট করার পর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জোন থেকে মার্কেট বাইং আসার ট্রাই করতেছে। ওকে গাইস, আগে আমি এটাকে ক্লোজ করে নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় $70 উপরে প্রফিট হয়ে গিয়েছে। তো যেটা বলতেছিলাম যে চার্টটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করার পর হচ্ছে গিয়ে আমাদের বাই অপরচুনিটি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বাই করে দিয়েছি। তো যেহেতু আজকে হচ্ছে গিয়ে প্রথম ভিডিও, তো ভালোভাবে বোঝাতে পারলাম না। নেক্সটে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে ডিপলি হচ্ছে গিয়ে আপনাদেরকে শেখানোর, যাতে প্রত্যেকটা বিষয় আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, একটা ট্রেড করে আজকে বিদায় নিচ্ছি। আর নেক্সট আমি চেষ্টা করবো একটা ভিডিওতে 2-3টা ট্রেড নিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে শেখানোর জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।